বন্ধুরা, আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করব, দেখো সোয়াবিন রান্না করব। তো চলো কিভাবে রান্না করি পুরো ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করব। চলো, ফার্স্টে দেখো আমি সোয়াবিনগুলো গরম জল করে তাতে আমি ভিজিয়ে নিলাম। এবার আমি আলু, পেঁয়াজ, কাঁচা লঙ্কা সব কেটে নেব। নিয়ে এবার কড়াইটা বসিয়ে দিলাম। এবার তেলটা গরম হবে। তো আমি এই জায়গায় সরষের তেল দিয়ে দিয়েছিলাম, তো সেইটা চেঞ্জ করে আমি সাদা তেল দিয়েছি, কেননা সেটা তোমাদের সঙ্গে শেয়ার করিনি। তো আমি আলু আর সোয়াবিনটা ভাজার জন্য তো আমি হলুদ আর লবণ অল্প অল্প দিয়ে দিলাম। দিয়ে আমি আলুটা আর সোয়াবিনটা ভেজে নেব। তো তোমরা দেখতে থাকো যে আমি কিভাবে সোয়াবিনটা রান্না করি। তো এইটা ভাজা প্রায় হয়েই গেছে, অল্প অল্প ভাজবো, বেশি ভাজলে আবার সোয়াবিনগুলো শক্ত হয়ে যায়, সেই জন্য অল্প করে ভাজবো। তো ভাজা হয়ে গেছে, নামিয়ে দিয়েছি, কড়াইতে তেল দিয়ে দিয়েছি। এইবার আমি তেজপাতা, শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা দিয়ে দিয়েছি। এবার পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা দিয়ে দিচ্ছি। এখানে কিন্তু দেখো আমি কোনো গুঁড়ো মশলা ইউজ করছি না, কেননা আমাদের বাড়িতে কেউ গুঁড়ো মশলা খায় না। হ্যাঁ, সবার শরীর খারাপ করে গুঁড়ো মশলা খেলে। আমি যে রান্নাই করি আদা, পেঁয়াজ, রসুন দিয়েই রান্না করি, কেননা আমি কোনো গুঁড়ো মশলা ইউজ করি না কখনোই। একমাত্র নিরামিষ তরকারি করলে একটু ইউজ করি, তাছাড়া ইউজ করি না। তো যাই হোক, দেখো আমার মশলাটা কষানো হয়ে গেছে, আমার তেল ছেড়ে দিয়েছে মশলা থেকে। এবার আমি একটু নুন, একটু হলুদ দিয়ে দেবো। যেহেতু আমি ভাজাতে দিয়েছিলাম, সেই জন্য আমি এখানে অল্প অল্প করে দিয়ে দেবো। তো আমার প্রায় তেলটা ছেড়ে দিয়েছে মশলা থেকে। এবার আমি দেখো পুরোটাই কষানো হয়ে গেছে। এবার আমি সোয়াবিন আলুটা যেটা ভেজে রেখেছিলাম সেটা আমি দিয়ে দেবো। তো সোয়াবিন আলুটা দিয়ে একটু আমি অনেকক্ষণ ধরে একটু মানে কষিয়ে নেব, যাতে সোয়াবিনের আর ভেতরে ওই মশলাটা চলে যায়। তো দেখো আমার প্রায় কষানো হয়ে গেছে, অনেকটাই কষানো হয়ে গেছে। এবার আমি জল দিয়ে দিচ্ছি। তো জল দিয়ে আমি খুব বেশি জল দেব না, কেননা আলুগুলো আর সোয়াবিনগুলো খুবই ছোট ছোট, আলুগুলোও ছোট করে কেটেছি। কেননা আমাদের লোক কম বলে আমি খুব অল্প করে সোয়াবিন রান্না করছি। তো দেখো আমার এখানে রান্না কমপ্লিট হয়ে গেছে। তো কেমনও লাগছে সবাই জানাও, তাড়াতাড়ি জানাও। দেখো কালারটা কেমন এসছে বলো। তো দেখো আমি পাত্রে ঢেলে নিচ্ছি। তো নেবার পরে এবার আমি দেখো তোমরা দেখতে থাকো আর কমেন্টে জানাও কেমন লাগলো, তরকারির কালারটা কেমন এসছে।